তো আমাদের আজকে বিষয়বস্তু হচ্ছেন জয় গৌর। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার। ভালো করে মন দিয়ে শুনবে। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। এক কৃষ্ণ নামে করে সব পাপ ক্ষয়। একটা কৃষ্ণ নাম যদি ঠিক মতো করা হয় তাহলে তার সব পাপ ক্ষয় হয়ে যায়। আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ পদে প্রেম উপজায়। তাহলে কৃষ্ণ নামের উপকারিতা আমরা দুটো দেখলাম। প্রথম হচ্ছে কৃষ্ণ নাম যখন মুখে উচ্চারিত হলো তখন তার সব পাপ ক্ষয় হয়ে গেল, প্রথম ক্রিয়া। দ্বিতীয় ক্রিয়া কি বলছেন? দ্বিতীয় ক্রিয়া বলছেন কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ পদে, অর্থাৎ কৃষ্ণের শ্রী গোবিন্দের চরণে মতি এসে যায়। কৃষ্ণ পদে প্রেম উপজয়, অর্থাৎ যেমন তুমি ইলেকট্রিকের তারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই শক মারবে, ইলেকট্রিকের যে ক্রিয়া সে শর্ট দেবে, তেমনি নামেরও একটা ক্রিয়া আছে। নাম করার সঙ্গে সঙ্গে নামের ক্রিয়া হচ্ছে। এতদিন পর্যন্ত খুব সুন্দর চলছিল কথাগুলো। এই পর্যন্ত কথাটা আমাদের খুব ভালো লাগছে যে নাম করলে পরেই ভগবত কৃপা এসে যাবে, খুব পুণ্য অর্জিত হবে, অনেক কিছু হয়ে যাবে। তারপরে নামের মহিমা প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার। পদকর্তা একটু ভালো করে মন দিয়ে শোনো কথাগুলো। পদকর্তা বলছেন হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার। আমরা যদি বহুবার নাম নিই, বহুবার, দিনে রাত্রে সকাল বিকাল, যেখানে মহাপ্রভু বলছেন খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। তো হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে নাহি অশ্রুধার। অর্থাৎ বলতে চাইছেন যদি তুমি নাম নেয়ার পরও যদি তোমার চোখ দিয়ে অশ্রু বাড়ি না বেরোয়, যদি তোমার মধ্যে প্রেম না আসে, যদি তোমার মধ্যে প্রেম না আসে, তাহলে কি দশাটা কি হচ্ছে? তবে জানি তাহাতে অপরাধ প্রচুর। মন দিয়ে শুনবে কথাগুলো। তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। এখানে আমাদের এই যে এত হই হুল্লোড় করে কৃষ্ণ নাম ভজন করছি, তার গুড়ো রহস্যটা এখানে কিন্তু ব্যক্ত করা হচ্ছে। আমরা ধেই ধেই করে নাচছি, হা কৃষ্ণ বলে খুব নাচছি, কিন্তু মূলত আমাদের কি সত্যি ক্রিয়া হচ্ছে? এটা খুব ভাববার বিষয় আছে। বর্তমান সমাজে অষ্টম প্রহর হলে পরেই ধেই ধেই করে শুধু নাচ আর কান্না, কত কিছু দেখি। বাস্তবে কি সত্যি প্রেম আসছে? যদি প্রেম আসে তাহলে শাস্ত্র বলছেন হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার। বহুবার নাম নিচ্ছ, বহুবার, দিনে 24 ঘন্টার মধ্যে বহুবার নাম নিচ্ছ, কিন্তু এতবার নাম নেওয়ার পরেও যদি তোমার চোখ দিয়ে অশ্রু ধারা না বেরোয়, চোখ দিয়ে জল না বেরোয়, প্রেমে আপ্লুত না হয়, তোমার মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি যেভাবে কাঁদছো, যে অনুভূতি দিয়ে কাঁদছো, যে প্রেমে কাঁদছো, মেয়েটা চলে যাচ্ছে আবার কবে দেখা হবে, এই অনুভূতিতে যে কান্না হচ্ছে, সেই ব্যাকুলতাটা কিন্তু কৃষ্ণ প্রেমে আসে না, সেই ক্রন্দন নেই। এখানেই পদকর্তা প্রশ্ন করছেন, যেখানে কৃষ্ণ নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই কৃপা হবে,
তাহলে আমাদের কেন এইটা হচ্ছে? প্রথম প্রশ্ন। তাহলে কি নামে কোনো ত্রুটি আছে? এখন নামে তো ত্রুটি থাকার কথা নয়, যেখানে সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভু নাম কৃপা করে গেছেন, নামে তো কোনো ত্রুটি নেই। তাহলে ত্রুটি কোথায়? নামে ত্রুটি নেই, আমারও নামে, আমি নাম ভজনে কোনো ত্রুটি দিচ্ছি না, অহরহ নাম করছি, অখণ্ড নাম করছি। এই যে অষ্টম প্রহর চলবে, কন্টিনিউ নাম শুনছি। এখন নাম নামের ক্রিয়া করবে, তাই না? ইলেকট্রিকের তার সে তড়িৎ প্রবাহ নিয়ে যাচ্ছে ভেতর দিয়ে, তার ভেতর দিয়ে আছে। আমি যদি ওই খালি হাতে ধরি, আমাকে তো ইলেকট্রিক তরঙ্গ আমাকে শর্ট খাওয়াবে, ছিটকে ফেলে দেবে। কিন্তু যদি আমি শর্ট না খাই, তাহলে কি দশা হচ্ছে বলে বুঝতে হবে। তোমার হাতের মধ্যে কোনো গ্লাভস জাতীয় কিছু পরে রয়েছে, তাই না? এখন রাবারের অনেক বেশি বেরিয়ে গেছে, তুমি ইলেকট্রিকের তারে হাত দিলেও তোমার শর্ট লাগবে না। এমন কোন বস্তু তুমি ব্যবহার করছো যেটা তোমাকে শর্ট দিচ্ছে না, কিন্তু তার মধ্যে নামের ওই তরঙ্গটা, ওই তড়িৎটা তার মধ্যে প্রবাহিত হচ্ছে, তার মধ্যে শক্তি আছে, অন্তর্নিহিত আছে, কিন্তু আমার মধ্যে সেই উপলব্ধিটা আসছে না। তো পদকর্তা বলছেন কেন আসছে না জানো? তবে জানি তাহাতে অপরাধ প্রচুর। একটা ভালো করে শোনো, যদি এই দশাটা না আসে, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে, যদি তার মধ্যে প্রেম না আসে, প্রেম আসলে তো তবে ক্রন্দন আসবে। তোমার কন্যার প্রতি প্রেম আছে বলে তো তার বিয়োগে কান্না আসছে, তাই না? তোমার কন্যা বিবাহ হয়ে অন্যত্র চলে যাচ্ছে, বিয়োগ হচ্ছে, তাহলে বিয়োগে কান্না আসছে। তবে যদি প্রেম নহে, নহে অশ্রুধার। যেখানে প্রেম নেই সেখানে অশ্রুও নেই। তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, এটা একদম নিশ্চিত। তার মধ্যে এত পরিমাণ অপরাধ রয়েছে যে তার মধ্যে সেই প্রেমের আপ্লুত ভাব, তার কান্না, তার বিরাগ কিছুই আসছে না। মহাজনগণ খুব শক্ত করে এই জায়গাটা ধরেছে। তাহলে আমরা যে এতদিন ধরে শুনছি, তাহলে সবই ভুল, তাই না? হিসাবে তো তাই দাঁড়ায়। খুব কঠিন বিষয়, যতটা সহজলভ্য মনে হয়, অতই যদি সহজ হতো, মহাপ্রভু তার সর্বস্ব ত্যাগ করে দিতেন না। কেননা ত্যাগ করতে করতেই তবে কৃষ্ণ ভজনের গাঢ়তা বৃদ্ধি পায়। তাই বলে কি আমরা হাল ছেড়ে দেবো? না, চেষ্টা চালিয়ে যাব। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, অপরাধ যদি আসে, অপরাধ যদি অন্তঃকরণে সঞ্চিত থাকে, তাহলে আমাদের কি দশা হবে? বলে প্রথম দশা হচ্ছে তোমার কৃষ্ণ কথায় রুচি আসবে না। এটা লক্ষণ। কৃষ্ণ কথা, গৌর কথা, ভগবানের কথা, ভগবানের অবিশ্বাসী, এই লক্ষণ যতগুলো আছে যে মানুষের মধ্যে আছে, তবে জানি তাহাতে অপরাধ প্রচুর। বলে সে লোকটা দোষী, বলে না, সে জানেই না তার মধ্যে যে এই প্রভাবটা রয়েছে, তার অজান্তে সংক্রমণটা হয়ে রয়েছে, সে জানে না। এবং তাকে যদি তুমি বুঝাতে যাও, সে তোমাকে গালিগালাজ করবে। তাই ভুলেও তাদেরকে বুঝাতে যাবে, কেননা তার প্রারব্ধ তাকে করাচ্ছে। তবে জানি তাহাতে অপরাধ প্রচুর। অপরাধ কি করে না? অপরাধ কৃষ্ণ নাম থেকে দূরে দেয়, দূর করে দেয়। এখন আমরা যারা সাধারণ মানুষ, যারা সংসারী মানুষ, যারা সংসারের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি, তারা পাপ এবং অপরাধ এইটা নিয়ে খুব কনক্লুশন থাকে। আমাদের মাথার মধ্যে কোনটা পাপ কোনটা অপরাধ বুঝে উঠতে পারি না। কোনটা থেকে পাপ হয় আর কোনটা থেকে অপরাধ হয়। পাপ হলে কি হয়, অপরাধ হলে কি হয়, অপরাধের উৎপত্তি কোথায়, পাপের উৎপত্তি কোথায়, এই জিনিসগুলো যেদিন আমরা জেনে যাব, সেই দিন আমরা বিবেচনা করতে পারবো, আমাদের মধ্যেও সাধুত্ব ভাব আসবে।
আমাদের মধ্যে সেই সাধুত্ব ভাব আসবে, কিন্তু তার জন্য জানতে হবে বিষয়গুলো। হয়তো তোমাদের খুব জটিল লাগছে কথাগুলো, বিষয়টা খুব জটিল, সাধারণের জন্য যদিও নয়, তবু জেনে রাখো। তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। আমার হৃদয়টা, হৃদয় রূপী মৃত্তিকাতে কৃষ্ণরূপী নাম বীজ যে ব্যাপন করে রোপণ করব, সেটা যে বৃক্ষে রূপান্তরিত হবে কিভাবে হবে? বলে আমার হৃদয়টা হচ্ছে তপ্ত বালি। এবার গরম বালিতে যদি কোনো শস্যর দানা দিয়ে বীজ বপন করো, আমার হৃদয়টা হচ্ছে তপ্ত বালুকাময়, মানে গরম বালি। এবার গরম বালিতে তুমি যদি কোনো বীজ বপন করো, ধান, গম, যব, ছোলা, যে কোনো বীজ যদি দাও, ফল হবে না, বীজ হবে না, বা বপন হবে না, অঙ্কুর হবে না। কেন হবে না? বলে বালিটা গরম, দেওয়ার সঙ্গে সঙ্গেই ওইটা ছাই হয়ে যায়। তাহলে আমাদের হৃদয়টা ওই গরম বালির মতো হয়ে রয়েছে, অঙ্কুর হওয়ার কোনো লক্ষণই নাই। কেন? অঙ্কুর সেই জায়গায় হবে যেই জায়গাটা মৃত্তিকা, নরম মৃত্তিকা হতে হবে, যেই মৃত্তিকাতে জল শোষণ ক্ষমতা আছে, যেই মৃত্তিকার মধ্যে বায়ু চলাচল করতে পারে, যে মৃত্তিকার রস টানতে পারে, তবে তো শিকড় হবে, তবে তো তার মধ্যে পাতা বেরোবে, অঙ্কুর হবে। কিন্তু আমার মাটি, আমার যে হৃদয়রূপী মৃত্তিকা, সেই মৃত্তিকাতে যে বীজ মন্ত্রটা, বীজটা যে দেবে, বীজের কোনো ক্রিয়াই হচ্ছে না। কেন? আমার হৃদয়টা বালি হয়ে রয়েছে। যাই দিচ্ছে, এক ফোঁটা জল যদি বালির মধ্যে দাও, মুহূর্তের মধ্যে দেখবে হাওয়া হয়ে উড়ে গেছে। আর এক ফোঁটা জল তুমি সমুদ্রের মধ্যে দাও, দেখবে মুহূর্তের মধ্যে সেটা ওই জলের সঙ্গে মিশে গেছে। তা আমার এই হৃদয়টা কি হয়েছে, এইটা প্রথম অনুচিন্তন করতে হবে, আত্মচিন্তন, নিজেকে জানা। আমি কোন স্তরে রয়েছি? ভজন তো করছি, কিন্তু ভজনের স্তরটা কোনটা? তবে জানি তাহাতে অপরাধ প্রচুর। এখন আমাদের প্রথমে জানতে হবে অপরাধ কি এবং পাপ কি। দেখো, পাপ, যারা পাপী হয়, পাপ জিনিসটাকে আমরা সংসারী মানুষরা ভয় পাই। এই আমরা যারা প্রত্যেকেই রয়েছি, কৃষ্ণ ভজন করছি ভালোবেসে না, আমরা সবাই পাপ থেকে মুক্তি হওয়ার জন্য ভগবানের ভজন করছি, গঙ্গা স্নান করছি, দান ধ্যান যত কিছু, এগুলো পাপের থেকে মুক্তি, যাতে পুণ্য আসে। এই পুণ্যর আশাতে আমরা ভগবত ভজন করছি, যাতে ভুল করেও আমাদের মধ্যে পাপ প্রবেশ না করে। কারণ পাপটা কি? বলে পাপ হচ্ছে তুমি কোনো খারাপ কাজ করলে, যেমন আমাদের কনস্টিটিউশনে আছে, তুমি চুরি করলে, ডাকাতি করলে তোমাকে শাস্তি পেতে হবে। তা পাপ করলে পরে শাস্তি পেতে হবে। শাস্তির যারা তোমাকে শাস্তি দেবার জন্য নিয়ে যাবে, বা যারা শাস্তি দেবে, যমপুরী আছে, যম লোকেরা আসবে, যমদূত আসবে, এসে তোমায় নিয়ে যাবে। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যে ভারত আইন ব্যবস্থা, পুলিশ কারা? যমদূত। এরা নিয়ে যাবে, জেলখানায় নিয়ে যাবে, নিয়ে গিয়ে আমাদেরকে ভোগ করাবে। একই কনসেপ্ট, আলাদা কিছু নাই, একই থিওরি। যারা যমদূত তারাই বর্তমানে পুলিশ। তুমি পাপ কাজ করেছো, তোমাকে নিয়ে যাবে। বলে তাহলে যমরাজকে বলে বিচারক, যিনি বিচার করছেন তিনি বিচারক, যমরাজ বিচারক, পুলিশ শাস্তি দেবে, জল্লাদ ফাঁসির দড়ি টানছে। প্রত্যেকের বলতে আলাদা কাজ আছে। এবার পাপ এক এই শরীরে ভোগ করতে হয়, এক অন্য শরীরে ভোগ করতে হয়, এই শরীরেও ভোগ করতে হয়। পাপের প্রভাবে কি হয়? ত্রিতাপ জ্বালা ভোগ করতে হয়, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। তুমি যদি পাপ করো তাহলে এই জ্বালা ভোগ করতে হবে। কিরকম? সাংসারিক জ্বালা, মানসিক জ্বালা, পরিবারের যত রকম ক্লেশ, দুঃখ, দুর্দশা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, কলা চোকায় পা লাগলো, গেল কোমরটা ভেঙে। সিঁড়ি দিয়ে নামছো, হঠাৎ করে কোথাও কিছু নেই,
ব্যাস তোমার কোমরটা পাটা মচকে গেল, হতেই পারে। এই যত কিছু অঘটন, অ্যাক্সিডেন্ট, হার্ট অ্যাটাক, যত কিছু যা কিছু আছে, শারীরিক যত বেদনা আছে, মানসিক যত বেদনা আছে, যত দুঃখের ক্লেশ এই ত্রিতাপ জ্বালা থেকে আসে, যেগুলো পাপের প্রভাবে হয়। সাংসারিক যত রকম জ্বালা আছে, বাবা মার অশান্তি, ছেলে বাবার অশান্তি, বউয়ের সঙ্গে অশান্তি, পাড়াপড়শি অশান্তি, এই যত রকম অশান্তি, ঝগড়া, মারামারি যা কিছু আছে সব এই ত্রিতাপ জ্বালা থেকে আসে। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এমনকি বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো আসে। এটা সমষ্টি পাপ। ওইগুলো একটা ব্যক্তির বিশেষ পাপের জন্য তাকে ভোগ করতে হয়, পরিবারের সদস্যকে ভোগ করতে হয়, যার সঙ্গে পরিবারের যিনি পাপ করছেন তার সঙ্গে পাপের ভাগও নিতে হয়, পরিবারকেও ভোগ করতে হয়। আর এই প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প, বলে এগুলো সমগ্র জাতির পাপের একজোট হয়ে পাপ ভোগ করতে হয়। এখানে সেখানে যে ভক্ত তাকেও ভোগ করতে হয়, যে অভক্ত তাকেও ভোগ করতে হয়। পার্থক্য কি? বলে যে ভক্ত একটু সাধন ভজনে রয়েছে তার কষ্টের উপভোগটা কম, কিন্তু ভোগ করতে কেন, সবাই তো একত্রিত রয়েছে, সে ভাগীদার রয়েছে, পাপ করছে দেখছে, অথচ কিছু বলছে না, বলে এটাতেও তাকে ভোগ করতে হয়। হঠাৎ করে বন্যা এসে গেল, যারা অতি পাপী তাদেরকে ঘর ছাড়া হতে হয়, যারা অল্প পাপী ঘরে থাকবে কিন্তু ওই বন্যার জল ফুটিয়ে ফুটিয়ে খেতে হবে, খাবার জল নেই, ইলেকট্রিসিটি নেই, কষ্ট ভোগ করতে হবে। ভোগ তো থাকবে কিন্তু পরিমাণ হয়তো কম। তাহলে এই ত্রিতাপ জ্বালা আসে পাপের থেকে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে পাপ কোথা থেকে আসে? পাপ হয় তোমার কৃতকর্মের জন্য। তুমি যখনই অধর্মকে আশ্রয় করবে তখনই পাপের প্রাদুর্ভাব হবে। অধর্ম কি? সত্য, শৌচ, দয়া, তপস্যা, তিতিক্ষা, ধৈর্য, এইগুলো যারা পরিত্যাগ করবে সে হবে অধার্মিক। সে ধর্মকে লঙ্ঘন করছে। আর যখনই তুমি ধর্মকে লঙ্ঘন করলে তখনই পাপ প্রবেশ করে গেলে, তখন তুমি পাপী হয়ে গেলে। আর এই পাপের প্রভাবে তোমাকে ভোগ করতে হয় দুঃখ, ক্লেশ, জ্বালা, যন্ত্রণা। শ্রীল ঠাকুর মশাই বলছেন, সংসার ও বিষানলে দিবা নিশি হিয়া জলে, জুড়াইতে না কইন উপায়। আমরা দিন রাত জ্বলছি। কিরকম জ্বলছি? সংসার ও বিষানলে। সংসার ও বিষানলে কিরকম জ্বলাটা? কিরকম? বলে বিষ এবং অনল দুটো একসঙ্গে ক্রিয়া করছে। বিষ গরল, সাপের ছোবল ভেতরকে জ্বালায়। সাপ যখন ছোবল দেয়, বিষ যখন শরীরে প্রবেশ করে তখন অন্তঃকরণ জ্বলতে থাকে। সংসার ও বিষানলে শরীর জ্বলছে, তার প্রতিক্রিয়া হচ্ছে কি? বলে শরীরের সঙ্গে ভেতরেও জ্বলছে, বাইরেও জ্বলছে। ভেতরেও জ্বালা হচ্ছে, বাইরেও জ্বালা হচ্ছে। যার জন্য বলেন সংসার ও বিষ অনলে, সংসার ও বিষানলে দিবা নিশি হিয়া জলে। আমরা দিন রাত জ্বলছি। মানসিক জ্বালা, শারীরিক ক্লেশ, দুঃখ, কষ্ট আমাদের প্রতিনিয়ত আমরা বয়ে চলছি। আমাদের স্বভাব, আমরা যে রয়েছি না, আমরা কিরম জানো? সাপের মতো। সাপ দেখেছো? সাপ তার ভেতরে বিষ নিয়ে চলে, কিন্তু সে উপলব্ধি হয় না। যাকে কামড়ায় সে জ্বলে পড়ে যায়। আমরা এক একজন সব সাপ, কখন কাকে ছোবল দিয়ে দেবো সে জ্বলে যাবে, আবার তার জ্বালাটা আমার জ্বালায় আসবে। হ্যাঁ, সংসার ও বিষানলে দিবা নিশি হিয়া জলে, জুড়াইতে না কইন উপায়। কোনো উপায় খুঁজে পাচ্ছি না, এমন কোন মেথড পাচ্ছি না, পদ্ধতি পাচ্ছি না যে এই রোগ থেকে, এই জ্বালা থেকে মুক্তি পাবো।
মহাজনগণ লিখে গেছেন, এমনি এমনি তো লেখেনি, উপলব্ধি করে এই কথাগুলো বলছেন। সংসার ও বিষাণ। এখন সংসার বলতে কি বোঝো? স্ত্রী, পুত্র, সন্তান, বাবা মা, আত্মীয় পরিজন, এগুলো সংসার? শাস্ত্র এটাকে সংসার বলছেই না। সংসার মানে শরীরটাই তোমার সংসার, আর যে শরীরের ভেতরে রয়েছে সে হচ্ছে সংসার। তাহলে এইটা হচ্ছে বিষয়, আমি হচ্ছি ভোগী। ভালো করে বোঝো, ভোগটা, ভোগের জন্য এই শরীরটা বিষয়, এইটার দ্বারা আমি ভোগ করব। তাহলে আমি ভোগ করব, ইচ্ছা হয়েছে, তা বিষয়টা লাগবে, বিষয় শরীর। এবার আমার এই চাহিদার জন্য আমি কি করছি? আমি আসক্তি হচ্ছে, ইচ্ছা হচ্ছে, অভিলাষ। অভিলাষ কি হচ্ছে? আমাকে ওটা দাও, এটা দাও, সুন্দর শাড়ি, সুন্দর পাঞ্জাবি, সুন্দর ঘর বাড়ি, যা কিছু চাইছি, সুন্দর, ভালো, উত্তম, যত যা কিছু আছে, এগুলো সব আসক্তি। আর এইগুলো যত যত বৃদ্ধি পাবে, যখন না পাবে তখনই জ্বালা আসবে। এই জ্বালা ততদিন পর্যন্ত থাকবে যতদিন না আশা নিবৃত্তি হচ্ছে, আর আশা কোনোদিন নিবৃত্তি হয় না। তো আশা কোনোদিন নিবৃত্তি হয় না। কেন? বলে আগুনে যত ঘি দাও আগুন জ্বলবে বেশি। তুমি আগুনকে ঘি দিয়ে নিভাতে পারবে না, জ্বলবে। যারা সাধক আছেন, যারা ভক্ত সাধক, যারা সাধক রাজ্যে প্রবেশ করে গেছে, তারা এই পদ্ধতিটা শিখে গেছে, তাই তাদের আর জ্বালা বলে কিছু থাকে না। এই মেথডটা যেদিন আমাদের আয়ত্তে এসে যাবে, আমরা যেদিন শিখে যাব, সেদিন আমাদেরও সেই উপভোগ আর থাকবে না। আমাদের আর এই সংসার ও বিষাণলে দিবানিশি হিয়া জলে এই জিনিসটা থাকবে না। অভিলাষ, আসক্তি, এই আসক্তিটাই হচ্ছে দোষ। শাস্ত্রে কিন্তু এই আসক্তিটা দোষ বলছে। তোমার চাওয়াটা যদি অতিরিক্ত হয়ে যায়, তুমি যদি অল্পতে সন্তুষ্ট থাকো, বলে তোমার কোনো জ্বালা নেই, জ্বালা হবেই না। জ্বালাটা কোথায় হবে? যখন তোমার চাহিদা দিন দিন বাড়বে। ওই চাহিদা থেকেই আসক্তি, আসক্তি থেকেই তখনই পাপ কার্যে মতি হচ্ছে, আর তখনই পাপ এসে যাচ্ছে। আর পাপের প্রভাবে কি হচ্ছে? আমার দুঃখ পেতে হচ্ছে। আমাদের মধ্যে অনেকেই বলে, আমি তো সারাদিন মালা করতেছি, ঠাকুরের নাম ভজন করতেছি, আমি তো কত ঠাকুরকে ভোগ দিই, নিবেদন দিই, কত কিছু করি, তাহলে আমার কেন দুঃখ যায় না? তাই না? দুঃখ তোমার কনসেপ্টে তুমি ভুল থিওরি ধরেছো। তুমি কর্ম করেছো এমন, সেই কর্মের ঠাকুর ভজনের সঙ্গে এটা তোমার আলাদা প্রাপ্তি, এটা আলাদা বিষয়। ভগবত ভজন তুমি সারাদিন ভজন করছো, যদি বলো সারাদিন ভজন করছো, তাহলে তোমার 0% কিছু হচ্ছে না। যদি বলো যে আমি সারাদিন মালা করতেছি, তোমার তুমি কেন আমার দুঃখ দেখবে না, তার মানে তুমি 0 করে নিয়েছো। কেন 0 করে নিয়েছো? না, নরোত্তম দাস ঠাকুর একদম প্রেমভক্তি চন্দ্রিকার শেষে বলছেন, আপন ভজন কথা না কইবে যথা তথা। তো আমার ভজন হচ্ছে কি না হচ্ছে, কি করছি না করছি, সেটা যদি সবাইকে বলেই ফেললাম, তাহলে আর তার ক্রিয়া রইল না। তা তুমি ভজন করছো, এটা যদি বলে ফেলো আমি তোমাকে করছি, কেন আমার এটা হবে? প্রথমেই তুমি মাইনাসে চলে গেলে, প্লাসে গেলে না, মাইনাস হয়ে গেলে। তা ক্রিয়া কি হবে? কোনো কাজই হচ্ছে না। আর তুমি কৃষ্ণ ভজন করছো, তার মানে এই নয় যে তুমি পুণ্য করছো। ভজন আলাদা বিষয়, পুণ্য আলাদা বিষয়। পুণ্যের জন্য তোমাকে সৎকর্ম করতে হবে, সৎকর্ম, সৎ ব্যবহার, সৎ আচার, এগুলো পাপ যাতে না হয়, পুণ্যের জন্য এগুলো। পুণ্যের একটা এন্ড আছে,
একটা শেষ আছে, একটা সীমা আছে, আবার নতুন করে শুরু করতে হবে। প্রতিদিন আমরা সকাল থেকে রাত পর্যন্ত অজান্তে কত পাপ করি, কত ঋণ আছে আমাদের। ঋণ শোধ না করলে পরে পাপ এসে যায়। পিতৃঋণ, দেবঋণ, ঋষির ঋণ আমরা পূরণ করি না, তাহলে পাপ আসছে। এই পাপের থেকে মুক্তি পেতে গেলে তোমাকে সৎকর্ম করতে হবে। আর পাপের ভোগ হচ্ছে এই ক্লেশ, দুঃখ, যন্ত্রণা। এবার আসি অপরাধ। অপরাধটা কি? শাস্ত্রে বলছেন অপরাধ হচ্ছে যদি তুমি অপরাধ করো, অপরাধ করলে তোমার অন্য কিছু হবে না, দুঃখ, কষ্ট, জ্বালা ওগুলো অন্য বিষয়। আবার বলছি, ত্রিতাপ থেকে যে উৎপন্ন হচ্ছে সেটা পাপের থেকে আসে এবং তাকে ভোগ করতে হয়। যারা ত্যাগী, সব ত্যাগ করে দিয়েছে, তাদের কাছে অপরাধটা বড় ভয়ানক। তারা অপরাধটাকে, আমরা যারা সংসারী মানুষ আমরা পাপটাকে বড় ভয় পাই। আর যারা ত্যাগী, বৈষ্ণব, সাধু, সাধক যারা, তারা এই অপরাধটাকে ভয় পায়। কেন অপরাধটাকে ভয় পায়? বলে অপরাধ হলে পরে কৃষ্ণ অদর্শন হবে, গৌর দর্শন হবে না, উপলব্ধি আসবে না। যদি কোনো নাস্তিক কৃষ্ণ মানে না, ভগবান মানে না, বা যারা আছেন কৃষ্ণ ভগবান মানেই না, একদম তাদের মধ্যে ওই অপরাধ রয়েছে বলেই তাদের এই দশাটা। তবে জানি তাহাতে অপরাধ প্রচুর অপরাধ জমে রয়েছে। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু অপরাধের কারণে কৃষ্ণ বিদ্বেষ ছিল। দুর্যোধন সাক্ষাৎ ভগবানের সঙ্গে মেলামেশা করত, তবুও তার সেই উপলব্ধিটা হতো না, তার ঈশ্বর তত্ত্বের বোধই আসতো না। কেন বলতো? অপরাধ ছিল। তাই বলে কি সে গরিব ছিল? রাজা ছিল, রাজ সুখ ভোগ করছে, কিন্তু সে কৃষ্ণকে দেখে উল্টো পাল্টা বলতো, ভগবানকে দেখে শিশুপাল উল্টো পাল্টা বলতো। কেন বলতো? না, তার অপরাধ ছিল, এত অপরাধ ছিল যার জন্য সে কৃষ্ণ বিমুখতা তার মধ্যে ছিল, ক্রিয়া করত। এটা তার অপরাধের কারণে হচ্ছে। সাধক এটাকে বড় ভয় পায়। যারা সাধক হন তারা এই জিনিসটাকে খুব খুব এড়িয়ে চলে। তাহলে অপরাধ কিসে আসে? বলে 32 প্রকারের অপরাধ আছে, অনেক অপরাধ। ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, গুরু অপরাধ, শিব নিন্দা, কোন দেবদেবীর নিন্দা, এগুলো অপরাধের মধ্যে পড়ে। আর অপরাধ হলে কি হবে? বলে তোমার কৃষ্ণ ভজন থেকে তুমি দূরে সরে যাবে, আস্তে আস্তে তুমি আসক্তির দিকে এগিয়ে যাবে, জাগতিক মোহর দিকে এগিয়ে যাবে, প্রেম থেকে দূরে চলে যাবে, ভগবত প্রেম তার মধ্যে আর থাকবে না। যার জন্য কৃষ্ণ কথায় রুচি আসবে না। তার কাছে ভাগবত কথা শোনার থেকে ফোন অ্যাটেন্ড করাটা বেশি গুরুত্ব হবে। বসে বসে টিভি সিরিয়াল দেখতে রুচি আসবে, কিন্তু ভাগবত কথায়, ভাগবত গান শুনতে, ভাগবতীয় কথা শুনতে তার বিরক্তি লাগবে। যদি হয়ে থাকে এটা তার লক্ষ্য। এর জন্য সে নিজেও জানে না যে তার এই দশাটা হচ্ছে, এটা অপরাধ জনিত কারণে হয়। সে নিজেও জানে। তো সাধক অপরাধ থেকে বাঁচে। অপরাধ হলে কি হয়? না, কৃষ্ণ অদর্শন হয়। ধাম অপরাধ। তুমি ধামে গেছো, গিয়ে ওখানে দেখলে ধামের মধ্যে নোংরা পরিবেশ, ইস ধাম কি নোংরা, এই ধাম এই জন্য আসছি, তোমার ধাম অপরাধ তোমার স্পর্শ করে দিল। বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা, মহাজনী নিন্দা, এগুলো তোমাকে অপরাধের সম্মুখীন করবে। বলে আমার কি ক্ষতি হলে? কিচ্ছু ক্ষতি হবে না। তোমার ধন দৌলত কিচ্ছু কমবে না, তোমার আরাম বৈভব কিচ্ছু কমবে না, যা আছে সব থাকবে। কেন? এগুলো তোমার পুণ্যের অর্জিত। তুমি ধনী ব্যক্তি, এটা তোমার পুণ্যের ফল।
কিন্তু ধনী ব্যক্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু অপরাধ হওয়ার সম্ভাবনা বেশি, এটা মাথায় রাখবে। যার ধনীর সঙ্গে যদি ভগবত প্রেম থাকে সেটা তাহলে তার রাজ্যটা, তার মধ্যে পুণ্য আছে এবং ভজনও আছে, মহতি কৃপা গুরু কৃপা আছে। কিন্তু এটা সচরাচর খুব কম হয়। যে ব্যক্তি ধনী হয় সে ধনের মত্ততায় ভগবত বিদ্বেষী এসে যাওয়ার সম্ভাবনা বেশি, স্বাভাবিক। যদি থেকে থাকে তাহলে মনে করবে মহতি কৃপা গুরু কৃপা, কোন পূর্বজন্মের মহতি কৃপার জন্য তোমার এ জন্মে তুমি ধনী আছো, কিন্তু ধনীর সঙ্গে সঙ্গে তোমার ভগবত ভজনও তোমার মতি আছে, তাহলে মনে করবে পূর্বজন্মের সুকৃতি। আর যদি ভগবত ভজনে রুচি না আসে তাহলে মনে করবে তোমার দুষ্কৃতি, ওটা অপরাধ জনিত কারণ। বোঝা গেল? তাহলে টাকা পয়সা ধন দৌলত এর সঙ্গে অপরাধের কোনো সেরকম ভাবে টাচ নয়। তুমি ভালো কর্ম করবে, সুকর্ম করবে, তাহলে তুমি ভগবত ভজনে এই অর্থ উপার্জন, পরের জন্মে পূর্বজন্মে বড় ঘরে জন্ম নিলে এইসব দশাগুলো থাকে, জন্মসূত্রেই বড় লোক হয়ে যাবে, হতেই পারে। কিন্তু তুমি জন্মসূত্রেই গরিব হয়ে জন্মেছ, জন্মসূত্রেই তোমার ভগবত ভজনের রুচি আছে, তাহলে মনে করবে তোমার পাপ আছে, তার সঙ্গে সঙ্গে ভজনও আছে। কোন মানুষ দরিদ্র হয়ে জন্মেছে কিন্তু তার কৃষ্ণ ভজনের রুচি আছে, তাহলে তার পাপ ক্ষয় হচ্ছে। দেখবে সে শুধু কষ্ট পাচ্ছে, শুধু কষ্ট পাচ্ছে, কিন্তু সে কৃষ্ণ নাম ছাড়তে পারছে না। হ্যাঁ, যদি এইরকম দশা হয়, দেখবে একজন ধনী ব্যক্তি এবং একজন গরিব ব্যক্তি। তা একজন ধনী ব্যক্তি বলছে তুই তো এত ঠাকুর ভজন করিস, এত নাম করিস, এত কিছু করিস, তা তোর কেন এত কষ্ট? আমি তো দেখ ঠাকুর মানি না, কিছু করি না, আমার ওসব তিলক মালা কিচ্ছু নেই, আমি তো বেশ আরামে রয়েছি। মহাজন বলছেন যে ব্যক্তি বিলাসবহুল জীবনে রয়েছে অথচ ধর্মকর্ম করে না, তার পুণ্য ক্ষয় হচ্ছে। সে হয়তো আরো বড় পদে অধীন হতে পারত, কিন্তু সে সামান্যতেই সুখী হয়ে যাচ্ছে। দুটো ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ছেলে হঠাৎ করে পায়ে কাটা ফুটলো, আর আরেকটা ছেলে হোঁচট খেয়ে পড়লো, গর্তের মধ্যে পড়লো, দেখলো কতগুলো টাকার বান্ডিল। আমি বলতে, দেখেছিস তুই এত ভগবান মানিস, তোর পায়ে কাটা ফুটলো আর আমি হোঁচট খেয়ে পড়লাম, দেখ আমি টাকার ব্যাগ পেলাম। তো ছেলেটা তখন কাঁদতে কাঁদতে তার গুরুদেবকে বলছেন, তো তাহলে প্রভু, তাহলে আমি কি কৃষ্ণ ভজন করে কি দোষ করছি? বলে না, তুমি কোনো দোষ করো না। তুমি যেটা করছো তোমার ভজনের কি হলো, তুমি যেটা করছো এই যে তোমার কষ্ট পাচ্ছ, এটার মানে এই যে তোমার পূর্বজন্মের যত পাপগুলো ছিল সেই পাপগুলো তোমার ক্ষয় হচ্ছে। আর ধনী ব্যক্তি যে তার ওই ধনের মত্ততায় সে ভুলে গেছে, তাই তার পুণ্যগুলো ক্ষয় হচ্ছে। এইবার আসি অপরাধ। অপরাধ কিভাবে হয়? যদি হয় বৈষ্ণবের চরণে ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে পড়ে যায়। যদি কোথাও ক্ষুদ্র অপরাধ হয়ে থাকে, ছোট্ট খুব সূক্ষ্ম অপরাধ, কি হবে না, তোমার মহা মহা যে ভজনটা চলছিল সেই ভজন মুহূর্তের মধ্যে পতন ঘটে যাবে, পতন ঘটে যাবে। বলে কিরকম? একটা সুন্দর প্রসঙ্গ বলবো, কারণ আজ অধিবাস আছে, একটু অল্পের মধ্যে ছেড়ে দেবো। একবার শ্রীল রূপ গোস্বামীপাদ, আমাদের জানো তো ৬ গোস্বামী, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। রূপ গোস্বামীপাদ হচ্ছেন সনাতন গোস্বামীর ভাই, কিন্তু যেহেতু তিনি ভগবত কৃপা গৌড় কৃপা আগে পেয়েছেন, এই জন্য পদকর্তা তার নামটা আগে দিয়েছেন। রূপ গোস্বামী সনাতন গোস্বামীর ছোট,
আর সনাতন গোস্বামী হচ্ছেন রূপ গোস্বামীর বড়। কিন্তু যখন আমরা পদ করছি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ বলছি না, তো রূপ গোস্বামীকে অগ্রগণ্য কেন করা হলো? বলে তিনি ভগবত কৃপা আগে পেয়েছেন, গৌর কৃপা আগে পেয়েছেন, মহাপ্রভু তাকে আগে কৃপা করেছিলেন, এই জন্য তার নামটা আগে পদকর্তা বসিয়েছেন। তো রূপ গোস্বামী পাদ সকালবেলা ভজন করতে বসেছেন, জপে বসেছেন, জপে বসে নিষ্কাঞ্চন সাধু, কারুর কাছে কিছু চায় না, খেতে পেলে পায় খায়, না দিলে না খায়। তো সাধু সকালবেলায় যমুনার তটে বসে বালুকার মধ্যে বসে ভজন করছে, ভজন করতে বসেছেন, মন্ত্র স্মরণ করে জপে বসেছেন। তার যে মঞ্জুরি স্বরূপ আছে সেই মঞ্জুরি স্বরূপ এই শরীর থেকে বেরিয়ে কুঞ্জে প্রবেশ করেছে। তো তিনি নিত্য কুঞ্জে দর্শন করেন, দুপুর হয়ে গেছে, দর্শন করছেন, লীলা দর্শন করছেন। এমন সময় এদিকে সনাতন গোস্বামী পাদ তিনিও ভজনে বসেছেন, ভজনে বসে দর্শন করছেন আমার শ্রীমতী রাধারানী কোথায়, অনুসন্ধান করছেন। শরীরটা তো বেরিয়ে গেছে, মঞ্জুরি স্বরূপ, মঞ্জুরি স্বরূপ তার লক্ষ্যে পৌঁছে গেছে। তো শ্রীমতী রাধারানীকে খুঁজে পাচ্ছে না, কোথায় গেল কোথায় গেল, শ্রীমতী রাধারানী কোথায় গেল। তো পুরো বৃন্দাবন ঘুরতে 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 দেখছেন রাধারানী কোথায় যেন দাঁড়িয়ে আছে। রাধারানী দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে? তো দেখছেন এই গ্রীষ্মের গরম, ভয়ঙ্কর গরমের মধ্যে শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে আছেন এইভাবে ওড়নাটাকে ঢাকা দিয়ে। ওইভাবে দাঁড়িয়ে আছেন কেন? বলছেন ওই ওড়নার নিচে কেউ একজন বসে আছে। সনাতন গোস্বামী পাদ দেখছেন, তিনিও ভজনের মধ্যে দেখতে পাচ্ছেন শরীর এখানে, ওখানে চলে গেছে সূক্ষ্ম শরীর। তো বলছে কে এই ব্যক্তি যাকে যাকে শ্রীমতী রাধারানী তার ওড়না দিয়ে আচ্ছাদন দিয়েছেন, কে মহাপুরুষ? সনাতন গোস্বামী গিয়ে সামনে গিয়ে দেখছেন, আরে এ তো রূপ গোস্বামী পাদ। রূপ কিচ্ছু বললেন না, বেরিয়ে এলেন। ওখান থেকে এসে সেই শরীরটা আবার স্বমহিমায় ফিরে এলেন। একদিন রূপ গোস্বামী পাদ এসেছেন সনাতন গোস্বামী পাদের কাছে, ডেকে পাঠিয়েছে সনাতন গোস্বামী পাদ। তা রূপ এসেছে, তো রূপ গোস্বামী পাদকে সনাতন প্রভু বলছেন, রূপ তোমার এটা ঠিক হচ্ছে না। কেন দাদা, কি হয়েছে? না তুমি তো সেবক তত্ত্ব, সেবক তত্ত্ব কখনোই সেব্য তত্ত্বকে কষ্ট দেয় না। দাদা বুঝতে পারছি না কি বলতে চাইছেন আপনি, বুঝতে পারছো না? তুমি যে গতকাল দুপুরের মধ্যে ওই কড়া রৌদ্রে, গ্রীষ্মে কড়া রৌদ্রে মাঠের মধ্যে বসে তপস্যা করছো, তোমার গায়ে কোনো ঘাম নেই, ঠান্ডা শীতল অনুভব কেন হচ্ছে? জানি না দাদা। বলে শোনো আমি বলি, তুমি শ্রীমতী রাধারানীকে দিয়ে কষ্ট করিয়েছো, এটা অপরাধ। তিনি সেব্য তত্ত্ব, আমরা হচ্ছে সেবক তত্ত্ব। তা সেবক তত্ত্ব কখনো সেব্য তত্ত্বকে কষ্ট দেয় না। তো দাদা কি করব? বলে খুব শীঘ্রই তাড়াতাড়ি তুমি একটা কুটিয়া বানাও, আচ্ছাদন বানাও, সেখানে ভজন করো, নাহলে প্রতিদিন তোমার জন্য রাধারানী এসে তোমার মাথায় ঢাকা দেবে। এটা তো ঠিক নয়। বলে বেশ তাই হবে। তো চারটে বাঁশের খুঁটি পেতে উপরে তালপাতার ছাউনি করে কোন এক জায়গায় তিনি ভজন করছেন। রূপ গোস্বামী পাদ ভজন করছেন, নিত্যলীলা দর্শন করছেন, মন্ত্র স্মরণ করে আসনে বসেছেন, আসন শুদ্ধি, জল শুদ্ধি ইত্যাদি ইত্যাদি করে বসেছেন। এমন সময় দেখছেন ওই লীলা স্মরণ করছেন। বড় অদ্ভুত সুন্দর বিষয়। শ্রীমতী রাধারানী গোবিন্দকে বলছেন, ও গোবিন্দ, ওই যে গাছের মধ্যে সুন্দর ফুলটা ফুটে আছে না, ওই ফুলটা পেড়ে দাও না। গোবিন্দ বলছে কেন, কি করবে? বলে আমি আমার খোপায় বাঁধবো।
আমি তো সাজি না, আমি তো যা সাজি তোমার জন্য, তুমি খুশি হবে, তোমার খুশিতে আমি খুশি, তোমার সুখে আমি সুখী। তো আমি সাজলে পরে তুমি তোমার মুখটা বড় হাসি হাসি দেখতে পাই, এই তোমার মুখের হাসি দেখার জন্য আমি মাথায় ফুলটা গজবো, আমাকে সুন্দর দেখাবে, তুমি খুশি হবে। গোবিন্দ বলছে আচ্ছা বেশ, তো পারো না, তুমি পেরে দাও, আমি পারতে পারবো। বলে দাও না, পেরে দাও না, ফুলটা পেরে দাও না। বলে না না, আমি পারতে পারবো না, তুমি পেরে দাও। বলে আমি কি করে উঠবো, ওটা তো অনেক উঁচুতে রয়েছে। বলে সে আমি জানি না, আমি পারতে পারবো। তখন গোবিন্দ বলছেন, রাধারানী বলছেন, তাহলে এক কাজ করো, তুমি একটু মাথা নিচু করে বসো, আমি তোমার পিঠের উপরে উঠে ফুলটা পারি। খুব রসের বিষয় তো, এখানে একটু অসুবিধা হচ্ছে আমার, এগুলো খুব গভীর বিষয়, কথা বললে একটু অসুবিধা হয়। প্রসঙ্গক্রমে চলে এসেছে, খুব গভীর রসতত্ত্ব বিষয়গুলো, সব জায়গায় এগুলো বলা হয় না, এগুলো বৈষ্ণব সমাজেই বলা হয়, সব জায়গায় এগুলো প্রসঙ্গক্রমে চলে এসেছে অপরাধ বিষয় নিয়ে। তো শ্রীমতী রাধারানী বলছেন ফুলটা পেরে দেন। গোবিন্দ বলছেন আমি পারবো। তুমি নিচু হও, আমি তোমার পিঠের উপর উঠে ফুলটা পারবো। বেশ ঠিক আছে, নিচু হচ্ছে, নিচু হয়েছে। রাধারানী শ্রী গোবিন্দের পিঠের উপর উঠে ফুলটা পাড়তে যাচ্ছেন। যেই ফুলটা পাড়তে যাচ্ছেন, গোবিন্দ একটু সরে যাচ্ছে, নড়ে যাচ্ছে। যেই নড়ে যাচ্ছেন, ফুলটা ধরতে পারছে না রাধা। কি করছো, ফুলটা ধরতে পারছি না। আমি কি করব, তুমি নড়ছো কেন? আচ্ছা ঠিক আছে, এবার নেব। আবার ধরতে যায়, আবার যেই ধরতে যায় আবার নড়ে যায়, সরে যায়। আরে ফুলটা ধরতে পারছি না তো, আমি কি করব? তুমি স্থির হয়ে দাঁড়াও, আমি ফুলটা পারবো। গোবিন্দ বলছে আচ্ছা ঠিক আছে, এবার স্থির হয়ে দাঁড়াও। ফুলটা যেই ধরেছে, গোবিন্দ নিচ থেকে সরে গেছে। যেই সরে গেছে, ধপাস করে শ্রীমতী রাধারানী পড়ে গেছে। যেই পড়ে গেছে, কোমরে লেগেছে। ওরে বাবারে কোমরে লাগলো, ওরে বাবারে কোমরে লাগলো। এই দেখে যত সখীবৃন্দ ছিল, মঞ্জুরি স্বরূপ ছিল, সবাই খুব হাসছে। এই রস কারাস্বাদন করে, নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখাদম নৃত্যদ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাব। যারা রসের রসিক, তারাই এই রস আস্বাদনে, রস পিপাসু যারা রসিক বৃন্দ, তারাই এই ভগবত রস আস্বাদনে আনন্দ পায়। অন্যদের ক্ষেত্রে কোনো ক্রিয়া হবে না। কেন ক্রিয়া হবে না? আখের মধ্যে যে রসটা আছে, একটা বাচ্চা শিশু যার দাঁত ওঠে নাই, সে খেতে পারবে না। কেন না? তার দাঁত শক্ত মজবুত নয়, তাই আখের রস সে খেতে পারবে না। আর কে খেতে পারবে না? বলে যে বৃদ্ধ, সে খেতে পারবে না। বলে খেতে কে পারবে? বলে যার শরীর সুঠাম, শক্ত, মজবুত, দাঁত মজবুত, যুবক বয়স, সে ওই আখটাকে ছুলবে, দাঁতে করে চিবিয়ে চিবিয়ে রসটা পান করতে পারবে। তা গোবিন্দ রস, ভগবত রস, তারাই আস্বাদনে তৃপ্ত হবেন যাদের সেই দাঁতটা মজবুত আছে। এখানে দাঁত বলতে যাদের ভগবত রস যার মধ্যে প্রবেশ করেছে, সেই রসিক ভূমি ভাবুকা, সেই সব রসিক বৃন্দই রস আস্বাদনে আনন্দ পাবে। বাকিদের কিচ্ছু অনুভব হবে না, কোনো বিকার হবে না। আদার কি স্বাদ, সে কি বাঁদর বোঝে? বাঁদরের সেই জীবের স্বাদ অনুভব নাই। তো যার অনুভব নাই, সে কিন্তু আদার স্বাদ বুঝতে পারে, কিন্তু আদার উপকারিতা কত যারা জানে তারা জানে। তো রসিক বৃন্দ যারা রসের মধ্যে মজে রয়েছে, তারা বুঝে।
তো মঞ্জুরি স্বরূপে রূপ গোস্বামীপাদ দেখছেন, দেখে হাসছেন। ভজনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, পক্ষ পক্ষ মাত্র সে বিচার, পাকিলে সে প্রেম ভক্তি, অপাক্যে সাধন রীতি, ভকতি লক্ষণ তত্ত্বসার। তোমার মধ্যে ভক্তির কোন স্তরে রয়েছো, কোন স্তরে রয়েছো সেটা শাস্ত্র অধ্যয়ন করলে বোঝা যাবে কোন স্তরে রয়েছে। পাকিলে সে প্রেম ভক্তি, অপাক্যে সাধন রীতি। তুমি ক্লাস 1 স্টুডেন্ট না গ্র্যাজুয়েশন করে গেছো, সেটা তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার সদাচার বলে দেবে তুমি কোন স্তরে রয়েছে। যেমন যেমন আচরণ হবে তেমন তেমন তার বিলাস, তেমন তেমন তার উপভোক্তা হবে। তার কথা বলার ধরন, তার ব্যবহার, তার রুচি সবকিছু পরিবর্তন। সাধকের স্তর, প্রেমের স্তর। তো ওই শরীরে ভজন স্বরূপে দেখছেন, আর এই শরীরে কি হচ্ছে, শরীর এবং আত্মা অভেদ্য, আলাদা তো নয়, একই শরীর। কিন্তু এখন তো বিচ্যুতি ঘটে নাই। বিচ্যুতি ঘটলে কি হতো, বলে শরীরটা পচে যেত, নষ্ট হয়ে যেত। কেননা যারা সাধকরা দিনের পর দিন শরীর থেকে সূক্ষ্ম শরীর বার করে নেয়, কিন্তু শরীর সতেজ থাকে। কেন? সংযোগটা রয়েছে। যদি শরীর ছেড়ে চলে যেত তাহলে পরে এই শরীরটা পচে যেত, নষ্ট হয়ে যেত, মরে যেত, মানে যেটা মৃত বলা হয়। সেটা কিন্তু বিয়োগ হয় না, যুক্ত আছে। তাই ওই শরীরে যখন ক্রিয়া হয়েছে, হাসছেন খিলখিল করে, এই শরীরে মৃদু হাসছে, ঠোঁটের দুপাশে হাসি। কারণ হাসির অনেক রকম লক্ষণ আছে। একটা হাসি অশান্তি করে দিতে পারে, আবার একটা হাসিতে দুটো সম্পর্ককে এক করে দিতে পারে। হাসি, হাসি এবং কথা বড় গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক জায়গায় ঠিক হাসি দিলে পরে সব সমস্যার সমাধান হয়ে যায়। আবার বেঠিক জায়গায় যদি হেসে দাও তাহলে অশান্তি তুমুল হয়ে যায়। হ্যাঁ, তো হাসি এবং কথা খুব গুরুত্বপূর্ণ। 6 প্রকার বেগ আছে, তার মধ্যে এই কথা, বাক্য বেগকে খুব গুরুত্ব দেওয়া হয়। সব জায়গায় সব কথা বলতে না, কথা বলাটাও জানতে হয়। এটা খুব সুন্দর একটা হাসির প্রসঙ্গ বলি। একটা ছেলের বিয়ে হয়েছে, সেটা খুব বোকা। তো বিয়ে হয়ে প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছে, তো স্ত্রীটা জানে যে স্বামী খুব বোকা, তো বলছে যে তুমি বাড়িতে, আমার বাপের বাড়িতে গিয়ে কোনো কথা বলবে না, চুপচাপ থাকবে। ঠিক আছে। সে তো সংসার করে, সে স্বামীকে চিনে গেছে, বোকা, কি উল্টো পাল্টা বলে ফেলবে। শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর বাড়িতে গিয়ে জামাইকে বেশ মিষ্টি মিষ্টি সাজিয়ে দিয়েছেন কথা। জামাই কে বলছে, বাবা কেমন আছো, কেমন চলছে সব, ভালো বলছে। জামাই তো কোনো কথা বলে না। বউ ওখান থেকে একদম কথা বলে, চুপ, মুখ খুলবে না একদম। বউ দরজার পাশে দাঁড়িয়ে আছে। কোন সময় একবার মা, হয়তো মেয়েটার মা ডেকেছে, মা একটু এত ভেতরে একটু রান্নার কাজে সাহায্য কর। যতক্ষণ বউ ছিল ততক্ষণ চুপচাপ ছিল, আর যে বউ গেছে তখন একটু ভাব এসেছে যে শ্বশুর মশাই আমাকে এত কথা বলছে, আমার তো দুটো কথা বলা উচিত। তো শ্বশুর মশাইকে বলছে, শ্বশুর মশাই আমার একটা প্রশ্ন আছে। বলে, হ্যাঁ বলো বাবা। তুমি তো এসে পর্যন্ত একটা কথাও বলনি, আমি তো বলে যাচ্ছি। না, প্রশ্নটা হচ্ছে আপনি বিয়ে করেছেন? বলে, হারামজাদা, বিয়ে না করলে তুই মেয়ে পেলি কোথায়? আমার যে কন্যাকে বিয়ে করেছিস। তো কথা বলাটাও জানতে, কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ। কোথায় কি বলছো গুরুত্বপূর্ণ। সব জায়গায় সবকিছু বলা যায়, বুঝে শুনে বলতে। হাসি এবং কথা। তো রূপ গোস্বামীপাদ হাসছেন, ওই ভজন শরীরে হাসছেন, আর ওই হাসি দেখতে দেখতে যাচ্ছে, সামনে দিয়ে যাচ্ছিল এক মহারাজ সাধু বাবাজি। তার অঙ্গটা ব্যাকা, বিকলাঙ্গ। সাধু কিন্তু বিকলাঙ্গ, শরীরটা ব্যাকা, পঙ্গু হয়ে জন্মেছে। জন্মসূত্রে তার ওই রকম দশা, বিকলাঙ্গ শরীর। রূপকে দেখছেন, রূপ গোস্বামী হাসছে,
চারিদিকে তো কোনো আচ্ছাদন নেই, শুধু উপরটা ঢাকা রয়েছে যাতে রোদটা না লাগে। চারদিক ফাঁকা, চারটে খুঁটি, এরকম চারটে খুঁটি, চারদিক ফাঁকা। আর এখান দিয়ে যদি কেউ যায় দেখতে পাবে না, তো দেখছে বসে বসে হাসছে। তো বলছে ওই বাবাজি বলছে, সাধু বাবা রূপ মনে মনে বলছে, তোমাকে বড় সাধু ভাবতাম, তোমাকে ভাবতাম তুমি বড় সাধক, তুমি অন্যের সাধকের লক্ষণ কেমন? সাধুর মনটা হচ্ছে নবনীত সমান। সাধুর মনটা সবসময় মাখনের মতো নরম, সফট। কিরকম নরম? একটা ছোট্ট প্রসঙ্গ বলি। একটা সাধু গাছের তলায় বসে তপস্যা করছে, এমন সময় একটা বাচ্চা ছেলে ওই গাছের মধ্যে ইট মেরেছে। গাছের মধ্যে ইট মেরেছে, ইট মারতেই ওই ইটটা গিয়ে সাধু বাবার মাথায় লেগেছে। কারণ সাধু বাবার মাথায় যেই লেগেছে, সাধু বাবার মাথা দিয়ে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। এখন মা দেখে বলছে, আরে তুই সাধু বাবার মাথায় ফাটিয়ে দিলি, বলে ছেলেটাকে খুব বেদম মারছে। ছেলেটাকে যখন মারছে তখন সাধু মাটির মধ্যে গড়াগড়ি করে হাউ হাউ করে কাঁদছে। তো মা এসে বলছেন, বাবা আপনি কেন কাঁদছেন? আমি তো আমার ছেলেটাকে মারছি, আপনার মাথায় আঘাত করেছে বলে আমি মারছি, আপনি কেন কাঁদছেন? বলে, মা ওইটুকু বাচ্চা দুধের শিশুটাকে তুমি মারছো, আমার মতো পাপী যদি গাছের তলায় না বসতো, তোমার ছেলে গাছে ইট মারতো না। ও তো স্বাভাবিক গাছে আমের জন্য ইট মেরেছে, আমি এই গাছের নিচে বসেছিলাম বলেই তো আমার মাথায় ইটটা পড়েছে। আর আমার মাথায় রক্ত আঘাত দেখে তুমি তোমার ছেলেটাকে মারছো, এটা বড় আমাকে কষ্ট দিচ্ছে। তো সাধু তখন কাঁদছে। সাধু বলছে, আমি তো এটা মেনে নিতে পারছি না। সাধু নিজের দোষ দেখছে। তো রূপ গোস্বামীপাদকে দেখে বলছে, রূপ আমি তো জানতাম তুমি সাধু, তো তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করলে? কাঁদতে কাঁদতে চলে যায়। পরের দিন আবার ভজনে বসেছেন, আর সেই নিত্যলীলা দর্শন করতে পাচ্ছেন না, কুঞ্জের স্বরূপ আর দেখতে পাচ্ছেন না। কারণ সাধুদের লক্ষণ কেমন জানো? এই তো অষ্টম প্রহর হবে, আমি অনেক জায়গায় অষ্টম প্রহরে দেখেছি একে অপরকে জড়িয়ে ধরে খুব কাঁদে, খুব কাঁদে, যেন কত প্রেম বিগলিত কান্না তাদের চোখ দিয়ে বেরোচ্ছে। এরা একটাও প্রেম বিগলিত কান্না নয়। শাস্ত্র বলছেন এগুলো ভণ্ডামি। কেন ভণ্ডামি? বলে প্রকৃত প্রেম যখন হবে কেমন হবে জানো? শ্রীমন মহাপ্রভু গম্ভীরায় যখন কাঁদছেন, সব লোককে ডেকে নিয়ে এসে কাঁদছেন না, একাকী। সাধক যখন কাঁদেন, দরজা বন্ধ করে কেউ যেন দেখতে না পায়, নখ দিয়ে নিজের বুককে আঁচড়ায়, লোক দেখি কাঁদে না। আমি একবার দেখেছিলাম, কীর্তনিয়া গুলো কীর্তন করছে, কিছু মনে করো না, তোমরা কীর্তন করো তো আবার দোষ নিও না আমাদের। এখন কীর্তনিয়ারা কীর্তন করছেন, রাত 12টা-1টা বেজে গেছে। কিছু বয়স্ক বুড়ো খাওয়া দাওয়া করার পর আর বাড়িতে ফিরতে পারে নাই, আজকে আর বউ ঢুকতে দেবে না, দরজা বন্ধ করে দিয়েছে। সেই দুঃখে ওখানে বসে বসে রয়েছে। এখন সঙ্গীত যে মহানাম করছে, সে কীর্তনের ভাবে বিভোর হয়ে সে কাঁদছে, সে হাওয়া এখন বর্তমানে চলছে, একটু কাঁদাতে হয়। কীর্তনিয়ারা কাঁদায়, নিজে কাঁদে, জগৎকে কাঁদায়। না কাঁদালে বড় প্রণামী পাওয়া যাবে না। তো কাঁদছে। এখন আরেকজন এসে কাঁদতে 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 ওই কীর্তনিয়াকে জোরে চাপতে ধরেছে। যেই চাপতে ধরেছে, কীর্তনিয়া আরো জোরে কান্না শুরু হয়ে গেছে। ও জোরে যে কাঁদছে, ও জোরে কাঁদছে। কেন কাঁদছে? বলে যে বুড়োটা কাঁদছে, সে বুড়োটা বলছে, ভাইরে আজকে আমি ঘরে ঢুকতে পারবো না, আজকে আমাকে এইখানেই এই অষ্টম প্রহরের এখানেই বসে বসে আমাকে বসে বসে ঘুমাতে হবে, ঘরে ঢুকতে পারবো না। আর যে কীর্তনিয়া, সে কীর্তনিয়া ভাবছে
বাবু মাত্র 1 প্যাকেট বিড়ি ছিল পকেটের মধ্যে, এমন এমন জড়িত হয়েছে বিড়িগুলো মটমট করে ভেঙে দিয়েছে। বলছে আমি সারা রাত এবার জাগবো কি করে, কেন বিড়ি টানবে তো সারা রাত ধরে। একটু করে নাম করবে, একটু বস, একটু টেনে আসে, দম নিতে হবে। তো ও কাঁদছে বিড়ি ভেঙে গেছে বলে, আর ও ভাবছে আমার বউ আজকে ঘরে ঢুকতে দেবে না, কি করব, এখানেই থাকতে হবে। তা প্রেম বিগলিত কান্না কেউ কাঁদে না, এগুলো সব কোনো না কোনো ওই আঘাত থেকে কান্না এসে যায়। তা প্রেম বিগলিত কান্না হবে কেমন হবে বলে, লোকে যাতে দেখতে না পায়, দেখলে পরে তো প্রতিষ্ঠা হেসে যাবে। প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, যারা সাধক হবেন তারা লোক দেখিয়ে কান্না করেন, এসে যায়। আমার মতো পাপী যারা আছেন লোক দেখানো করে, হ্যাঁ এসে যায়। রূপ গোস্বামীপাদ ওই গোপাল বাবাজি চলে গেল, আজ আর ভজনের সেই দৃশ্য দেখতে পাচ্ছেন না। হাউ হাউ করে কাঁদছেন, কেন এই দশা, কেন এই দশা, কেন হচ্ছে না, কেন কেন ভগবত দর্শন হচ্ছে না। কাঁদছেন কাঁদছেন, কাঁদতে কাঁদতে রাত হয়ে গেল, সকাল হয়ে গেছে। সকালবেলা ছুটেছে সনাতন গোস্বামীপাদের কাছে, দাদা এমন কেন হলো যে আমি ভগবত দর্শন করতে পারছি না। সনাতন গোস্বামীপাদ বললেন, শোনো শোনো ভাই, তোমার অপরাধ সঞ্চয় হয়েছে, তবে জানি তাহাতে অপরাধ প্রচুর। তোমার অপরাধ হয়েছে, বৈষ্ণব অপরাধ হয়েছে। বলে আমি তো কাউকে কোনো কটু কথা বলি না। অপরাধ কেমন জানো তো, মনে মনেও যদি চিন্তা করো ভগবত কৃপা নষ্ট হয়ে যাবে। মনে মনেও যদি কারোর সম্বন্ধে খারাপ চিন্তা করো, মনে মনে প্রকাশ করলে না, মনে মনে যদি কারোর বিদ্বেষ করো, তারপরেও এসে যেতে পারে। মনে মনে যদি চিন্তা, এত ভয়ঙ্কর অপরাধ, খুব কঠিন। তো বলছে আমি তো মনে মনেও কাউকে বলি নাই। বলে এক কাজ করো, আগামীকাল একটা মহোৎসবের আয়োজন করো, বৃন্দাবনের যত সাধু বৈষ্ণব আছে সবাইকে আমন্ত্রণ জানাও, পঙ্গদে সবাইকে প্রসাদ খাওয়াও, তারপর দেখছি। রূপ গোস্বামীপাদ নিজে হাতে রন্ধন করলেন, নিজে সবাই বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক কুটিয়ায় কুটিয়ায় গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে এলেন, আমার বাড়িতে প্রসাদ পাবেন আগামীকাল। হাত জোর করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে এলেন। পরের দিন পঙ্গত শুরু হলো, প্রসাদ, গোবিন্দের ভোগ নিবেদিত প্রসাদ, সবাইকে পঙ্গত রূপ গোস্বামীপাদ নিজে সবাইকে পরিবেশন করছেন। বৈকাল হয়ে গেছে, সনাতন গোস্বামীপাদ এসছেন। কি ভাই, সবাই প্রসাদ পেয়েছে তো? হ্যাঁ দাদা, সবাই প্রসাদ পেয়েছে। সনাতন গোস্বামীপাদ বললেন, দেখো, ভেবে দেখো, এমন কেউ নেই যে তোমার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বা প্রসাদ পেতে আসে নাই, এরকম কেউ হয়েছে? রূপ গোস্বামীপাদ অনেকক্ষণ এদিক ওদিক চিন্তা করে বলছে, হ্যাঁ একজন আসেন। বলে কে সে? বলে ওই যে গোপাল মহারাজ বাবাজি, ওই সাধু বাবা আসে নাই, খঞ্জ গোপাল। সনাতন গোস্বামীপাদ বললেন, ওইখানে তোমার দোষ, ওইখানে তোমার অপরাধ লুকিয়ে রয়েছে, শীঘ্রই যাও তার চরণে লুটিয়ে পড়ো। চাপাল গোপাল শ্রীবাসের চরণে অপরাধ করেছিল। চাপাল গোপাল শ্রীবাসের ঘরে গিয়ে ওই মদ রেখে এসেছিল, ছাগলের মাথা রেখে এসেছিল, অনেক অত্যাচার করেছে। শ্রীবাস কষ্ট পেতেন। যখন শরীরে কুষ্ঠ ব্যাধি হলো, মহাপ্রভুর কাছে গিয়ে নিবেদন করছেন, প্রভু আমার রোগ ব্যাধি ঠিক করে দাও, তুমি তো পরম কৃপাময়। মহাপ্রভু বলছেন, আমি ঠিক করতে পারবো না। কেন না, তোমার রোগের কারণ যিনি, যেখানে উৎস সেখানে যাও, তিনি যদি ক্ষমা করে দেন তোমার সব মুক্ত হয়ে যাবে। শ্রীবাসের চরণে লুটিয়ে পড়লো চাপাল, তবে গিয়ে কৃপা হয়েছে, তবে গিয়ে তার মুক্তি হয়েছে। যেখানে অপরাধ হবে সেখানে যেতে হবে,
ভগবান বলছেন আমিও তোমাকে রক্ষা করতে পারবো না। দুর্বাসার হয়েছিল না, অম্বরীশ মহারাজকে দুর্বাসা মারার জন্য কত কি করতে গেছিল। দুর্বাসা শিবের কাছে গেল, ব্রহ্মার কাছে গেল, বিষ্ণুর কাছে গেছেন, বলছে আমি পারবো না, তুমি অম্বরীশের কাছে যাও, অম্বরীশ যদি তোমাকে রক্ষা করে তাহলে আমি রক্ষা করতে পারবো। তো গোপাল বাবাজির কাছে গিয়ে বলছেন, গোপাল বাবাজি মহারাজ আপনি আমার ক্ষমা করে দিন। কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। গোপাল দরজা খুলে বলছে, কে কে আমার দরজায়, কে কাঁদে? দরজা খুলতেই দেখছেন রূপ গোস্বামী। রূপ, তুমি? ভাই কেমন আছো? রূপ গোস্বামী বলছেন, দাদা আপনার চরণে কোনো অপরাধ হয়েছে, আপনি কেন প্রসাদ পেতে যাননি? তখন ছলো ছলো নয়নে ওই বাবাজি বলে, সাধু বলে, কেন যায়নি জানো রূপ? খুব ডিস্টার্ব হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, ভাবের বিষয় তো। জানো রূপ, জানো সেদিন তোমার কুটিয়ার সামনে দিয়ে যাচ্ছিলাম, তোমার কুটিয়ার সামনে দিয়ে যাচ্ছিলাম, তুমি আমার এই বিকলাঙ্গ শরীর, তুমি তো দেহ দেখো না, তুমি তো আত্মা দেখো, তুমি আমার এই শরীরটাকে দেখে তুমি ব্যঙ্গ হাসি হেসেছিলে, আমি সেইটা দেখে খুব কষ্ট পেয়েছিলাম। তুমি তো সাধক, তুমি তো পরমাত্মাকে দেখতে পাও, তুমি আত্মাকে দেখতে পাও, তুমি তো শরীর দেখো না, তুমি শরীর দিয়ে বিচার করেছো। আমি তোমার ওই আচার দেখে আমি বড় কষ্ট পেয়েছি, আমি এই জন্যই তোমার অনুষ্ঠানে যাই নাই, তোমার মহোৎসবে আমি যাই নাই। রূপ গোস্বামী বলছেন, দাদা আমি কবে আপনাকে এরকম করেছি? বলে ওই অমুক দিন তুমি বসেছিলে। রূপ গোস্বামী বুঝতে পারলেন, আচ্ছা। কাঁদতে কাঁদতে দাদাকে বলছেন, দাদা শুনুন তাহলে ঘটনাটা বলি। যদিও এই কথা কাউকে বলার নয়, আপনো ভজনের কথা না কহিবে যথাতথা, ভজনের কথা কাউকে বলতে নাই, একমাত্র শ্রী গুরুদেবের সামনে বলা যায়। এবং গুরুদেবের মতন যিনি, গুরুদেব যাকে আদেশ করেছেন যে এনার কাছে বলা যায়, তার কাছে বলা যেতে পারে, এবং মহতি কাছে, এবং যেখানে অপরাধ ভঞ্জন সেখানে বলতে হয়। তো বলছেন, দাদা ওই দিন আমি ভজনে ওই মঞ্জুরি স্বরূপে ওই রূপ দর্শন করছিলাম, শ্রীমতী রাধারানীর এবং শ্রী গোবিন্দের ওই লীলা দর্শন করছিলাম। লীলা দর্শন করতে করতে আমার হাসি এসেছে, ওই শরীরে হাসছিলাম, এই শরীরে বিকার এসেছে, আমি তো বুঝতে পারি নাই দাদা। আমার ওই হাসির কারণ যে আপনার দুঃখের কারণে রূপান্তরিত হবে, আমি ওটা বুঝতে পারি নাই। তখন এই কথা শোনার পর ওই গোপাল সাধু বলছেন, ভাই আমারও ভুল হয়েছে, আমি বুঝতে পারি না, তুমি তো ভজনে থাকো, কিন্তু আমার তো ওই জাগতিক বুদ্ধি দিয়ে বিচার করে ফেলেছি। দুজনকে ধরে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। বড় অদ্ভুত প্রসঙ্গের বিষয়, ভাবের বিষয়, ভাব রাজ্যের বিষয়। তো একে অপরকে আলিঙ্গন করে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। ক্ষমা করে দিলেন, একে অপরকে আলিঙ্গন করলেন। এই অপরাধ হলে পরে কৃষ্ণ অদর্শন হয়, তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। এই দশাটা যদি হয়ে থাকে, কারণ হয়ে থাকে, যদি কৃষ্ণ বিমুখতা যদি থেকে থাকে কারোর মধ্যে, তাহলে মনে করবে তার মধ্যে অপরাধ প্রচুর রয়েছে। এই অপরাধ আসে সেবা অপরাধ, ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধ। এই অপরাধ, এত অপরাধ সঞ্চয় করলে যদি একটা কোনো অপরাধ সঞ্চয় হয়ে থাকে, যে কোনো একটা, 32 প্রকার অপরাধের মধ্যে যদি একটা হয়ে যায়, তাহলেই তোমার পদস্খলন হয়ে গেল, পতন ঘটে গেল তোমার। আর পাপ হয় সত্য, শৌচ, দয়া, তপস্যা। এইগুলো চারটের একটা যদি তোমার
নষ্ট হয়ে যায়, তাহলে তুমি পাপী হয়ে গেলে। তাহলে পাপ আলাদা বিষয়, অপরাধ আলাদা বিষয়। পাপ হলে পরে এই শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়, আর অপরাধ হলে পরে কৃষ্ণ ভজনে বাধা আসে। যারা কৃষ্ণ ভজনে বাধা, যারা এই সংসার ছেড়ে কৃষ্ণ ভজনে মতি দিয়েছেন, সংসার ছেড়ে মানে আমরা একটু বুঝি কম, সংসার মানে আসক্তি শূন্যতা। তুমি ঘরে রয়েছো, ঘরেও সন্ন্যাসী হতে পারেন, ঘরেও ত্যাগী হতে পারেন, ঘরেও বৈষ্ণব হতে পারেন। যদি না হয় তাহলে শ্রী নরোত্তম দাস ঠাকুর বলছেন, গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি ঘরে থাকো বা জঙ্গলে থাকো, তুমি ঘরে রয়েছো অথচ তোমার মনটা গোবিন্দ চরণে রয়েছে, তুমি বৃন্দাবনে রয়েছো, নবদ্বীপে রয়েছো, তোমার হৃদয়টা ভ্রাম্যমান গোবিন্দ চরণে ঘুরছে। আর তুমি সংসারী মানে ত্যাগী হয়েছো, জঙ্গলে গেছো, অথচ তোমার মনটা সংসারের দিকে, তাহলে তুমি সংসারী। শাস্ত্র এটাই বলছে। শুনতে একটু কড়া খারাপ লাগবে, কিন্তু যিনি সংসার, এই জাগতিক যে সংসার বলে মানি, সেটা ছেড়ে দিয়ে যদি সে ত্যাগের আশ্রয় করেও যদি আসক্তি থাকে কোনো কিছুর বিষয়ের উপর, তাহলে সে সংসারী। আর যদি সংসারের মধ্যে থেকেও তার মধ্যে কোনো কিছুতেই আসক্তি নয়, তবে সে ত্যাগী। এটা শাস্ত্রের কথা। এক হচ্ছে যৌগিক কথা, যা দেখছি সেটাকেই মানছি, এটা এক ধরনের। আর একটা শাস্ত্রের কথা। শাস্ত্র বলছেন তোমার চাহিদাকে যে মোচন করতে পেরেছে, আসক্তিকে যে মানে সংযম করতে পেরেছে। এই একাদশী ব্রত কেন করা হয় জানো? একাদশীর দিন না খাওয়া মানে আমরা বুঝি একাদশী করলাম বিশাল কিছু করে হলো না। একাদশী মানে নিয়ন্ত্রণ। তুমি নিজের প্রতি নিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ করা শিখছো। আমাদের 6টা রিপু আছে, দেহে বৈশে রিপুগণ, যতেক ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধ্য নাহি হয়। এই অবাধ্য ইন্দ্রিয়কে সংযম করার নাম হচ্ছে একাদশী। একাদশী মানে ওই শাকার খাওয়া নয়, একাদশী মানে ফল খাওয়া নয়, একাদশী মানে লুচি খাওয়া নয়। একাদশীর অর্থই হচ্ছে সংযম। যত যত সংযম করবে তত তত তুমি কৃষ্ণ সন্নিকটে যেতে পারবে। তোমার যদি আসক্তি মুক্ত না হলো, খাবার প্রতি লোভই রয়ে গেল, তুমি একাদশী করছো, গোগ্রাসে গিলছো, অন্ন খাবো না, এটা খাবো না, ওটা খাবো না, কিন্তু গোগ্রাসে গিলছো, সারাক্ষণ খাই খাই ভাব, তোমার একাদশী হচ্ছে না। ইস, আজকের দিনটা যদি অন্ন, গরম গরম অন্ন পেতাম, তুমি মনে মনে বললে আমি গরম গরম অন্ন পেতাম, তোমার অন্ন খাওয়া হয়ে গেল, দোষ লেগে গেল। বাস্তব কথা। খাওয়াটা মুখ্য নয়, আসক্তিটা মুখ্য। এইটা আমরা বুঝতে পারি না, কনসেপ্টটাই আলাদা। আমি যে লোভটা করছি, লোভকে নিয়ন্ত্রণ করা। এই যারা এই যে ব্রত হবে, দেখবে লুচি না করলে পরে কীর্তনীরা কীর্তনই করতে পারে। শুনতে খারাপ লাগে, দোষ, কিন্তু লুচি ভাত করে দিতে হয়। আমি অনেক পাঠে গেছি, দেখছি একাদশী দিন অন্ন করছে, মানে কি করছে এটা না, কি না করলে ওরা যে কীর্তন হবে না। কীর্তনে ওইটা পাপ করাচ্ছ, তোমার বাড়িতে তুমি খাওয়াচ্ছ, তুমি পাপও সঞ্চয় করছো, অপরাধও সঞ্চয় করছো। দেয়া যায়, শাস্ত্র তো নিষেধ করলেন। ওই জন্য বলেন তেমন লোককে ডাকো যারা নিয়ম আচারী। তোমার পরিবারেরও অমঙ্গল, এটা সত্যি কথা, যেটা শাস্ত্রে লেখা আছে আমি সেগুলো বলছি। কারণ অত নিয়ম মেনে তো কেউ করে না। এখন শুধু ধেই ধেই করে নাচাতে পারলেই হয়, কিছু পারো আর না পারো, টিম যেন নাচাতে পারে। মদ খেয়ে হোক, এই যে কীর্তন গুলো হয়, লীলা কীর্তন, মদ খেয়ে আসলে উঠে নাচছে, কীর্তন করছে, ক্রিয়া হবে? কোনো ভগবত ক্রিয়া হবে না। ওগুলো সব অপরাধ সঞ্চয় হচ্ছে, টাকার ফোয়ারা উঠছে, ধেই ধেই করে এসে ওই কীর্তনিয়ার বুকের মধ্যে সেফটি পিন দিয়ে টাকা গুঁজছে। আমরা ভাবছি কি বড় বিশাল কিছু, কিচ্ছু না, নিটফল জিরো, গোল্লা।
মূল বিষয় থেকে বহু দূরে এন্টারটেনমেন্ট হচ্ছে। এখন বর্তমান যুগে অষ্টম প্রহর লীলা কীর্তন মানেই এন্টারটেনমেন্ট, ভজনের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নাই। এটা কঠিন কথা, কলিযুক্ত, কলির প্রভাব। তবু এখনো কোথাও কোথাও মন্দিরে সদাচার মেনে চলছে, কিন্তু বেশিরভাগটাই এখন অর্থলোভে কপট বৈষ্ণবে মিশে। আমরা তো সব কপট বৈষ্ণব হয়ে গেছি। তো অপরাধ থেকে দূরে থাকতে, এই জন্য কৃষ্ণ কথায় রুচি আসে না। শুনছো বটে, কিন্তু শরীর মন অন্যত্র রয়েছে, ক্রিয়া হচ্ছে না। যাই হোক, আজ আর নয়, অনেক তিক্ত কথা বললাম। তিক্ত কথায় তোমাদের আরো তিক্ততা বৃদ্ধি হলো আমি জানি, কিন্তু না বলেও পারি না। জীবটাও তো তিক্ত জীব হয়ে গেছে, তিতো খেতে খেতে না জীবটাও তিতো হয়ে গেছে, কথাগুলো তিতো তিতো। তো যাই হোক, অপরাধ মার্জনা করবে, আমার ত্রুটি হয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করে দেবে। আজকের মতো এখানেই হরি কথা বিশ্রাম রাখছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।